অত্যন্ত দুঃখের বিষয়। মার্চ ফর ইউনিটির নামে গতকালকে আমরা লক্ষ্য করেছি যাদের মুখ থেকে এই বাক্যটি এসেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজটি আপনারা খেয়াল করবেন, তাদের পোস্টার ব্যানারগুলো আপনারা লক্ষ্য করবেন, তাদের বক্তব্যগুলো আপনারা লক্ষ্য করবেন। কেন, কি কারণে আজকে নতুন করে আবার সেই ইউনিটির পক্ষে আপনাদেরকে মিটিং করতে হয়? যেদিন আমরা জেনেছিলাম এই আন্দোলন সংগ্রামের মধ্যে, এই আন্দোলন সংগ্রামের মাঝে আপনারা সেদিন আমাদের ছাত্রদলকে আহ্বান করেছেন, মাঠে আপনারা জাতীয় যতগুলো রাজনৈতিক দল আছে তাদের কাছে আহ্বান করেছেন মাঠে নেমে আসার জন্য। আমাদের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে আপনারা স্কাইপিতে মিটিং করেছেন। তাহলে আজকে কেন নতুন করে আবার সেই ইউনিটির প্রস্তাব আছে? অত্যন্ত দুঃখের বিষয়। কাকে আজকে ইউনিটির নামে এই দেশে ওই ষড়যন্ত্রকারী যারা অর্থ পাচার করেছিল, যারা ফ্যাসিস্ট কায়দায় কর্তৃত্ববাদী শাসন করেছিল, যারা গুম করেছিল, যারা খুন করেছিল, যারা ষড়যন্ত্র এখনো দেশের বিরুদ্ধে করে যাচ্ছে, তাদের জন্য কি কোনো সহায়ক নয়? তাই আমি মনে করি আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে, আপনাদের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার। জাতীয়বাদী ছাত্রদল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠনের ঐতিহ্য এবং গৌরবের সঙ্গে আমরা সবাই জড়িত, আমাদের কমিটমেন্ট জড়িত, আমাদের রাজনীতি জড়িত। আজকে দেশের ছাত্র সমাজের সামনে আপনারা যখন ইউনিটির কথা বলেন তখন স্বাভাবিক কারণে আমরা মনে কষ্ট পাই। কারণ এই ইউনিটির সুযোগ কারা নিচ্ছে, কারা নিতে চায়, কারা আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা নতুন ভাবে চিন্তা করুন। আপনাদের মধ্যে সমুদ্রের উদয় হওয়া দরকার। কেন এই ধরনের পোস্টার আপনাদের মিটিংয়ে আসবে? কেন এই ধরনের বক্তব্য আপনাদের মিটিংয়ে আসবে? কেন এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের মধ্যে আসবে? আপনারা কারা কোন বডি ল্যাঙ্গুয়েজে বক্তব্য দিয়েছে আমরা লক্ষ্য করেছি। আমরা তা চাই না। বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে এখনো আমরা চাই, এখনো আমরা আহ্বান জানাই, আমাদের ঐক্য, সে ঐক্য ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্য, আমাদের সে ঐক্য হাসিনার বিচার চাওয়ার ঐক্য, আমাদের সে ঐক্য আমরা চাই। হাসিনার সঙ্গে যারা সঙ্গভঙ্গ হয়ে এই দেশের ক্ষতি করেছিল, ফ্যাসিস্ট ভূমিকা থেকে যে কর্তৃত্ববাদী শাসন করেছিল, যে দুঃশাসন তৈরি করেছিল, যে অন্যায় করেছিল, যে অত্যাচার করেছিল, যে লুণ্ঠন করেছিল, আজকে সে ঐক্যই হওয়া দরকার। সে ঐক্যের মধ্য দিয়ে অবশ্যই সবার আগে হাসিনার বিচার আমরা চাই। সবার আগে আমরা হাসিনার যে সঙ্গপাঙ্গ তাদের বিচার চাই। তাদের বিচার না করে আজকে বিভিন্ন ভাবে আজকে ষড়যন্ত্রকারীদেরকে সুযোগ তৈরি করে নেওয়া, আমি মনে করছি এটা আমাদের মধ্যে যে একটি ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় যে ঐক্যমত তৈরি হয়েছিল, সেই ঐক্যমতের একটা বাধা এবং বিপত্তি হতে পারে। এখনো আমাদের সকল মামলা প্রত্যাহার হয় নাই। অবিলম্বে আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে। শেখ হাসিনার বিচার করতে হবে। শেখ হাসিনার সঙ্গপাঙ্গদের বিচার করতে হবে। যারা গুম হয়েছে গত 15, 16, 17 বছর, যারা খুন হয়েছে তাদের পরিবারকে আর্থিক অনুদান দিতে হবে। যারা আহত হয়েছে, যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দিতে হবে। আমরা এই দাবিগুলোকে প্রাধান্য দিচ্ছি। সুতরাং এই দাবিগুলোকে সামনে রেখে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক অধ্যায় তৈরি হবে। আপনারা দেখছেন প্রবাস বার্তা।